কে তুমি মা বলো না মা। হ্যাঁ, তোমাকে এবং তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আজ এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই। একা ভালো থাকাকে ভালো থাকা কয় না, সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয়। তাই সকলে মিলে একসাথে ভালো থাকতে হয়। কিন্তু এবার তোমরা বলবে, মাগো ভালো তো আমরাও থাকতে পারি, থাকতে চাই, থাকতে ইচ্ছুক। কেমন করে বলো মা, আমরা সবাই মিলে ভালো থাকবো। একটি পরিবারে সকলে মিলে দেখবে ভালো থাকলে তাহলে ভালো থাকা হয়। যদি পরিবারের কেউ অসুস্থ থাকে, দূরে থাকে, সরে থাকে, রেগে থাকে বা কোনো রকম কোনো অশান্তিতে থাকে, তাহলে সেই পরিবার, তাকেই তো বলে পরিবার, সেই পরিবারে সকলেই বিষণ্ণ হয়ে যায়। তাই জন্য সেই পরিবারটিকে আগে বেশি দেখতে হয় যে কেন এই পরিবারের সকলে বিষণ্ণ আছে। তোমরা যখন আসো আমার কাছে, আমি তখন বলি যে তোমাদের যখন এই সমস্যাগুলোর কথা বলি, তোমরা বলো মা ঠিক বলেছো, একদম ঠিক, তুমি যেগুলো বলছো ঠিক সেইগুলোই হচ্ছে। তখন কি বলি, বাস্তুর মাটি নিয়ে আসবে। এই বাস্তুর মাটি দিয়ে তোমাদের অনেকটাই বাস করার জায়গাকে স্থিতি করা, শান্তিতে ভরিয়ে দেওয়ার জন্য বাস্তুর মাটির অনেকটাই ভূমিকা থাকে, অনেকটাই রোল থাকে। তো আমরা এই সমস্ত কাজগুলো করি সকল মানুষের মঙ্গলের জন্য, যে কাজগুলো করে থাকি, আর সেই সকল মানুষের মঙ্গলের জন্য যে বীজ মন্ত্রটা বলে থাকি, এই বীজ মন্ত্রটা বাপু বড্ড দরকার, সকলের দরকার। তাই জন্য তোমাদের সকলের মনের জোরের জন্য বীজ মন্ত্র বলা। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এই সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তে আমি এসে গেছি তোমাদের সকলের তরে, তোমাদের সকলের ঘরে। কটার সময় এসে গেছি? শনিবার দিন ঠিক রাত্রির 12টায়, শনিবারে ঠিক রাত্রির 12টা TV9 চ্যানেলে তোমাদের কাছে চলে এসেছি নয়ন মেলে। তার কারণ উদ্দেশ্য একটাই, তোমাদেরকে ভালোবাসি, তাই। আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। একটু আপনাদের বলে দিই, আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন
খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় ৫ নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। যারা মাকে ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429, 9831070429, 9433202277 এই নাম্বারে। তোমরা বলো মাগো, তোমার কথা শুনলেই অনেক সমস্যার সমাধান হয়, শান্তি মেলে। তো শান্তি মিলবে কিভাবে? এইভাবে শান্তি মিলবে যেভাবে আমি বলছি, দীর্ঘ বছর ধরে তোমরা সেইভাবে আমার এই কথাগুলোকে মেনে চলছো, তাই তোমাদের ভালো লাগা, ভালোবাসা আমার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে গেছি। কারণ আমরা জানি যে সম্পর্কে জড়ানো, সম্পদ কোনটা? সম্পদ, সম্পর্কই আসল সম্পদ। দেখবে লোকে সম্পদ সম্পদ বলে, সম্পদ হলো মানুষের কাছে, মানুষের মেলামেশা, মানুষ যে মানুষের কাছে আসে সেটি হলো সম্পদ। তাই সম্পর্কই সম্পদ। তো এই সম্পদ, এই সম্পদের মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে চলেছি। এই এগিয়ে চলার মধ্যে আমাদের যেটি বলা যে প্রত্যেকটি মানুষই নানাবিধ যন্ত্রণা ভোগ করছে, ত্রিতাপ যন্ত্রণা। ত্রিতাপ যন্ত্রণার মধ্যে মারাত্মক যন্ত্রণা হলো আর্থিক যন্ত্রণা, অর্থ কষ্ট। দ্বিতীয় যন্ত্রণা হলো শারীরিক কষ্ট। তৃতীয় যন্ত্রণা হলো মানসিক কষ্ট। কারুকে পাশ কাটানো যাবে না, সবগুলোই মারাত্মক যন্ত্রণা। কিন্তু দেখো, অর্থ, মা লক্ষ্মীর কৃপা, নারায়ণীর কৃপা হলে অর্থ যদি অনেকটাই থাকে তাহলে বাকি যন্ত্রণাগুলো অনেকটা প্রলেপ দেওয়া যায়। তার কারণ হচ্ছে আর্থিক দিক থেকে যদি তুমি সচ্ছল হও তাহলে অসুস্থ হলে তুমি সুন্দরভাবে ডাক্তারবাবুকে দেখাতে পারবে, চিকিৎসা করাতে পারবে। মানসিক দিক থেকে তুমি যদি কষ্ট পাও, অর্থ যদি তোমার থাকে তাহলে তুমি সেই জায়গাটা অর্থ দিয়ে বিভিন্ন দিক থেকে ঠিক করে নিতে পারবে মানসিক দিকে। কারণ অর্থ না থাকলেই মনে হয় জীবনটাই ব্যর্থ। তাই সেই জায়গায় অর্থ দরকার জীবনটাকে সার্থক করার জন্য। আর সেই অর্থ কিভাবে আসবে? আজকে দেখো, এই বিগত 19 সাল, 20 সাল, 21 সাল, এই সালগুলো আমরা সকলেই যা মর্মাহত হয়েছি, করোনার যন্ত্রণায় ভীষণ যন্ত্রণা ভোগ করেছি। নানান রকম ঝাপটা, কত আপনজনকে আমরা হারিয়েছি, কত জায়গায় কত মানুষ স্থানচ্যুত হয়ে গেছে। ওখানে থাকতো চাকরির জন্য, চাকরি চলে গেছে, আজকে এখানে চলে এসছে। এরূপ নানাবিধ কষ্ট 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 চলেছে। এখন একটু থেতু হয়েছে, কিন্তু তাও তোমরা বলছো মাগো ব্যবসাটা আর আগের মতো চলে না, ব্যবসায় বড় কষ্ট মা, আগে কি সুন্দর ব্যবসাটা চলতো। এখন কিন্তু এই করোনার পর থেকে আমাদের ব্যবসা আর আগের মতো ভালো চলছে না। শুনলে আমার কষ্ট হয়, তোমাদের চোখের জল দেখলে আমারও চোখে জল এসে যায়, তোমাদের হৃদয়ের যন্ত্রণা শুনলে আমারও হৃদয় ব্যথিত হয়। সেই কারণে আমি খুঁজি বিভিন্ন রকম উপায়, নানাবিধ পুস্তক পড়ি, নানাবিধ ক্রিয়া করি, কি করলে তোমাদেরকে ভালো রাখবো। কারণ আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মা কি চায়? সদাই যেন তার সন্তান ভালো থাকে। সন্তানকে ভালো রাখার জন্য মায়ের কাজ। আর তোমরা কি করো? মাকে ভরসা করো, বিশ্বাস করো, ভালোবাসো, সম্মান করো, আদর করো, খবর নাও। এগুলোই তো হলো পরস্পরকে বললাম যে সম্পদ কি? সম্পর্ক। এই সম্পর্ক রেখেই চলা। তো আজকে যে কথা নিয়ে আমাকে বলতে বলা হয়েছে,
একটু আপনাদের বলে দিই আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের ৩ তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে ২৮ নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় ৫ নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। যারা মাকে ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429, 9831070429, 9433202277 এই নাম্বারে।
একটু আপনাদের বলে দিই আমাদের এই অনুষ্ঠানে ছাড়া আর কোথায় কোথায় আপনারা সরাসরি চেম্বারে খনামাকে পাবেন। বারাসাতের যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে পাবেন খনামাকে। প্রত্যেক শনিবার পাবেন ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে, ঠিক ঢাকুরিয়া কালী মন্দিরের কাছেই। যারা মাকে ফোনে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9831058429, 9831070429, 9433202277 এই নাম্বারে। কে তুমি মা বলো না